This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। রয়েছে আমি শুভজিৎ মিত্র। ঘড়ির কাঁটা সকাল 8:08 মানে আর্ট রিপোর্ট আর আর্ট এক্সক্লুসিভ নিউজ। আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. ভালো করে শুনবেন। বাংলাদেশের বাসিন্দা কাকদ্বীপের ভোটার এই নিউটন দাসকে নিয়ে এবার বিস্ফোরক কাকদ্বীপের প্রতাপাদিত্য নগর পঞ্চায়েতের তৃণমূল পঞ্চায়েত সদস্য বিপ্লব দাস। 2021 সালের অক্টোবরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশ যাওয়ার পথে গ্রেপ্তার করা হয়েছিল নিউটনকে। বাংলাদেশি নাগরিকের কাছে ভারতীয় আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড পেতেই পুলিশ নিউটনকে গ্রেপ্তার করে। প্রায় 3 মাস জেল খাটার পর ছাড়া পায় নিউটন। তখন নিউটনকে ছাড়াতে তৃণমূল কংগ্রেস নেতা দেবাশিস দাস একাধিকবার বনগাঁয় গেছিলেন। পরবর্তীকালে জামিন পেয়ে নিউটন ফের কাকদ্বীপে চলে আসেন। দেবাশিস দাস, নিউটন ও এক পার্টনার শুরু করেন রেস্টুরেন্টের ব্যবসা। দেবাশিস দাসের সঙ্গে তার সুসম্পর্ক ছিল। সেইভাবে সে তখন ছাত্র যুবর সুন্দরবন সাংগঠনিক জেলা ছাত্র যুবর নেতা ছিল। সেইভাবে সে তাকে ডেকে নিয়ে আসতো, তার সঙ্গে মিটিং মিছিলে অ্যাটেন্ড করাতো। 2022 শেষের দিকে এরকমই সময় উনি অ্যারেস্ট হয়। এবং সেই সময় আমি মিথ্যেও বলবো না, কারণ দেবাশিসের সঙ্গে সে ছাত্র যুবর নেতা, তখন আমরা একসঙ্গে যাতায়াত করতাম, ওঠা বসা ছিল। সেই সময় সেও গিয়েছিল তাকে ছাড়ানোর জন্য। প্রতিনিয়ত এখানে আসলে 6 মাস এখানে থাকতো এবং 6 মাসের জন্য বাংলাদেশে যেত। সেই কারণে যখন উনি বাংলাদেশে বর্ডার পাস হয়, তখন কি হয় যে ওনার মোবাইলে কিছু ইন্ডিয়ান প্রুফ পাওয়া যায়, ভোটার কার্ড, আই কার্ড, প্যান কার্ড, সমস্ত কিছু। সেখানকার নেভি যারা ডিউটিতে ছিল তারা তার মোবাইল চেক করতে, কাস্টম অফিসাররা তারা চেক করতে, তার মোবাইলে এইসব ডকুমেন্টস পেয়ে তাকে সেইভাবে অ্যারেস্ট করে। জেল থেকে ছাড়া পাওয়ার পর উনি কাকদ্বীপে আসে। এখানে একটা রেস্টুরেন্টও খোলা হয়েছিল, যেটা উনি বিজনেস করেছিল পার্টনারশিপ হিসাবে, তার সঙ্গে ব্যবসাও করেছিল। শুভেন্দু আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী লাইভে। শুভেন্দু, এ কোন দেবাশিস দাস? এ কি সেই দেবাশিস দাস সেদিনকে যিনি আমাদেরকে বলেছিলেন, তুমি যাকে জিজ্ঞাসা করেছিলে যে ও আমার সঙ্গে পড়তো ছোটবেলা থেকে, ওইটুকুই জানি, বাংলাদেশি কিনে জানি না, সেই দেবাশিস দাস কি যে ছাড়াতে গেছিল? একেবারেই সেই অভিযোগটা কিন্তু সামনে আসছে। কারণ এই দেবাশিস দাসের আবার এই বন্ধু হচ্ছে বিপ্লব দাস কাকদ্বীপ একেবারে প্রতাপাদিত্যনগর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল পঞ্চায়েত সদস্য। এই গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য এবং বন্ধু ছিলেন একসময় দেবাশিস দাসের সঙ্গে। এবং তারা কিন্তু এই নিউটনকে চিনতেন, এই বিপ্লব দাস নিউটনকে চিনতেন। এবং তিনি যেটা জানাচ্ছেন সেটা কিন্তু একেবারে বিস্ফোরক, যে 2021 সালের আগস্ট মাস নাগাদ গ্রেপ্তার হয়েছিল বনগাঁ বর্ডারে। এবং সেখানে ইমিগ্রেশন দপ্তর চেকিংয়ের সময় ধরে ফেলে তার মোবাইলে ভারতীয় সমস্ত নথিপত্র রয়েছে, অথচ বাংলাদেশি পাসপোর্ট। কিভাবে সম্ভব? এবং তারপর তার জেল হয়, বেশ কয়েক মাস কিন্তু উত্তর 24 পরগনার জেলে কাটাতে হয়েছিল এই নিউটনকে। তারপর কিন্তু তার জামিন হয়। আর এই জামিন করতে সাহায্য করেছিল এই তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি দেবাশিস দাস এবং তার দলবলেরা। এবং তাকে নিয়ে আসা হয় কাকদ্বীপে, এবং কাকদ্বীপে এসে সে একটি রেস্টুরেন্ট খুলে, এবং সেই রেস্টুরেন্ট এবং পার্টনারশিপের ব্যবসার সঙ্গে সেই রেস্টুরেন্ট চালায় এই নিউটন। যদিও দেবাশিস সমস্ত অভিযোগ অস্বীকার করছে। সে বলছে না, রেস্টুরেন্টটা খুলেছিল দেবাশিস এবং দেবাশিসের স্ত্রীর নামে ছিল, সেটা পার্টনারশিপ ছিল অন্য একজনের নামে। তবে সবথেকে বড় কথা যে নিউটন বাংলাদেশে যখন চলে যায়, তার আগে কিন্তু এই ব্যবসা চালানোর জন্য বাজারের বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে বেশ কয়েক লক্ষ টাকা তুলেছিল বলে কাকদ্বীপ এলাকায় একটা প্রচারিত হয়েছে। তবে বিপ্লব দাস অভিযোগ করেছেন তার পার্টনারশিপ হরিদাসের কাছ থেকে 2.5 লক্ষ টাকা নিয়েছিল। কিন্তু সত্যি কি 2.5 লক্ষ টাকা না, অনেকটা এই টাকাটার পরিমাণ। মানে মূল বিষয় হলো, এটা নিয়ে কোনো দ্বিমত নেই যে নিউটন সে বাংলাদেশের বাসিন্দা, সে এখানে এসেছিল। তার সঙ্গে দেবাশিস দাস বলে একজন তৃণমূল ছাত্র পরিষদের নেতার ছবি দেখা গেছিল। ওই দেবাশিস দাসকে তুমি প্রশ্ন করেছিলে, দেবাশিস বলেছিল যে নিউটন আমার সঙ্গে ছোটবেলায় পড়াশোনা করতে, এর বেশি আমি কিছু জানি না, ও বাংলাদেশি কিনা আমি জানি না। এটা একজন তৃণমূল কংগ্রেস নেতা বলেছে দেবাশিস দাস। আরেকজন তৃণমূল কংগ্রেস নেতা পঞ্চায়েত সদস্য সে আবার বলছে ওই দেবাশিস নাকি এই নিউটনকে ছাড়াতে গেছিল, নিউটন যখন বাংলাদেশে যেতে গিয়ে অ্যারেস্ট হয়েছিল। এরপরে কি দেবাশিস কোনো মুখ খুলেছে নাকি এখনো মুখে কুলুপ দিয়ে রেখে দিয়েছে?
দেখো একেবারেই কিন্তু ক্যামেরার সামনে আসেনি, কিন্তু আমি তাকে ফোনে যোগাযোগ করেছিলাম এবং তিনি ফোনে আমাকে জানিয়েছেন যে এই ঘটনার সঙ্গে তার কোনো যোগ নেই। এই বিপ্লব দাসের মতো তার পকেটে নাকি আরও 350 সদস্য রয়েছে, ফলে তার দম্ভ অহংকার দেখে কিন্তু আমরা কিন্তু আবারও হতবাক হচ্ছি। সঙ্গে থাকো শুভেন্দু, দেবাশিসের প্রতিক্রিয়া একবার শোনাই। যার সঙ্গে ছবি দেখা গেছিল এবং অভিযোগ উঠছে সে নাকি এই নিউটনকে ছাড়াতেও গেছিল জেলে, সে কি বলছে শুনুন। আমার নামে যদি মিথ্যা অভিযোগ যদি করে থাকে কেউ, তার পরিপ্রেক্ষিতে আমাকে কিছু বলার প্রয়োজন মনে করি না। আর কোথাকার কোন মেম্বার, কাকদ্বীপ বিধানসভায় 200-300 মেম্বার আছে, কোথাকার কোন মেম্বার আমার বিরুদ্ধে মুখ খুললো সেগুলো নিয়ে আমার কিছু বলার থাকে না। যদি কোনো কিছু প্রমাণ থাকে ছাড়িয়ে এনে থাকি, তাও ওকে আমার নামে থানায় কেস করতে বলুন। আর যদি কাউকে কেউ ছাড়িয়ে আনে বা কারোর সাথে কোনো ছবি থাকে, এগুলো নিয়ে অনেক কিছু বলো, ওগুলো আমি গায়ে মাখি না। একজন তৃণমূল কংগ্রেস নেতা পঞ্চায়েত সদস্য আরেকজন তৃণমূল কংগ্রেস নেতার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ করছেন। তিনি অবশ্য সেই অভিযোগটাকে নস্যাৎ করে দিলেন, উড়িয়ে দিলেন। বিজেপি গোটা বিষয়টা কিভাবে দেখছে শুনুন। এটা শুধু মানে দেবাশিস দাস নয়, এটা তৃণমূল, এটা তৃণমূলের সর্বাঙ্গীন ব্যাপার। তৃণমূলের মন্ত্রীও জড়িত। আমি একটা ভিডিও দেখতে পেলাম, সেখানে ওই নিউটন দাস তিনি বলছেন যে আমি তার ভোটটা এখানকার মন্ত্রী সাহেবই করে দিয়েছিলেন 2000, তখন যিনি মন্ত্রী ছিলেন। তো এখানে শুধু দেবাশিস দাস একা আর তৃণমূল বাকি সবাই সৎ, তারা অন্য কোনো এই রকম বিষয়ে জড়িত নয়, বিষয়টা এরকম নয়।